হ্যালো এভরিওয়ান, আদাব, নমস্কার। আমি কণা। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমি কিভাবে শূন্য থেকে বিশেষ প্রস্তুতি নিচ্ছি এবং আমার যেসব সাবজেক্টে দুর্বলতা রয়েছে সেই সাবজেক্টগুলো আমি কিভাবে পড়ছি এবং সকাল থেকে রাত পর্যন্ত আমি কিভাবে পড়াশোনা করি এবং পড়াশোনা করার পাশাপাশি মনোযোগ কীভাবে ধরে রাখি। আপনি যদি অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ বা তৃতীয় বর্ষের হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেকটাই হয়তো হেল্পফুল হবে। আমি যা যা কথা বলবো এগুলো সব আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলা কথা। বিশেষ প্রস্তুতিটা মূলত এমন একটা যাত্রা যেখানে কেউ নাকি 3 মাসে প্রিলিতে টিকতে পারে, আবার কেউ নাকি 4 বছরেও প্রিলিতে টিকতে পারে না। দেখেন, সবার মেধা কিন্তু এক না। এটা মূলত নির্ভর করে প্রস্তুতির কৌশল, সিলেবাস শেষ করার টেকনিক আর স্মৃতিশক্তির উপরে। আমি বর্তমানে অনার্স চতুর্থ বর্ষে অধ্যয়নরত। আমি একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। প্রথমেই আমি বলি আমি স্টুডেন্ট হিসেবে কেমন। আমি খুব মেধাবীও না, আবার খুব খারাপ স্টুডেন্টও না, অর্থাৎ মাঝারি টাইপের। তবে আমার যে কোনো পড়া আয়ত্ত করতে সময় লাগে, তাই আমার দীর্ঘক্ষণ পড়াশোনা করতে হয় একটা টপিকের উপরেই। এজন্যই আমি বলতে চাচ্ছি যে সবার মেধা বা সবার শূন্য কিন্তু এক না। যারা অনার্স প্রথম বর্ষ বা দ্বিতীয় বর্ষ থেকে টিউশন পড়ায় তারা কিন্তু অন্যান্য সাধারণ স্টুডেন্টের তুলনায় অনেক বেশি অ্যাক্টিভ। যখন আমি বিসিএস প্রস্তুতি নিব ভাবলাম, তখন কিন্তু আমি ইউটিউবে ঘাটাঘাটি করা শুরু করলাম যে আমি কিভাবে চাকরির প্রস্তুতি নিতে পারি। এজন্য আমি ইউটিউবে লিখে লিখে সার্চ করতাম যে 3 মাসে কিভাবে বিশেষ প্রস্তুতি নেওয়া যায় বা 6 মাসে কিভাবে বিশেষ প্রস্তুতি নেওয়া যায়। এই টপিকগুলোর উপরে কিন্তু অনেক ভিডিও ইউটিউবে দেওয়া আছে। তবে যাদের যাদের ভিডিওগুলো আমার ভালো লেগেছে আমি কিন্তু সেই কথাগুলো নোট করে রেখেছিলাম। প্রথমেই চাকরি প্রস্তুতি নেবার জন্য পিএসসি নির্ধারিত যে সিলেবাস বা মার্ক বন্টন সেটা আমি দেখেছিলাম এবং এটা সবার দেখা উচিত। যে কোনো চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা রাখে এক সেট বই। সেক্ষেত্রে বই নির্বাচন করাটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাজারে অনেক বই, আমি বিসিএসের জন্য কোন কোন বই পড়ব বা কোন কোন বইটা আমার জন্য ভালো হবে বা কোনটা বর্তমানে ভালো বই, এগুলোর উপরে অনেক ভিডিও দেখেছিলাম, কিন্তু আমি হুডার বা ডিরেক্ট কোনো বই কিনিনি। আমি আগে লাইব্রেরিতে গিয়েছিলাম এবং দেখেছিলাম যে কোন বইটা আমি ভালো আয়ত্ত করতে পারবো এবং কোনটা আমি পারবো না। বই কেনার পর আমি পিএসসি নির্ধারিত যে সিলেবাসের টপিকগুলো তার উপরে কোশ্চেন অ্যানালিসিস করেছিলাম। এজন্য আমি জব সলিউশনের সাহায্য নিয়েছিলাম। কোশ্চেন অ্যানালিসিস করা বলতে কোন টপিকটা বেশি গুরুত্বপূর্ণ আর কোনটা কম গুরুত্বপূর্ণ সেটাকেই আমি বুঝাচ্ছি। বিসিএসের প্রস্তুতিটা মূলত একটা সমুদ্রের মতো। কোনো সমুদ্রে নামতে গেলে যেমন ভালো একটা প্রস্তুতি নিতে হয়, ঠিক বিসিএসের ক্ষেত্রেও আমি যদি সমুদ্রে নামার জন্য কোনো প্রস্তুতি না নেই তাহলে কিন্তু আমি ডুবে যাব। আর একাডেমিক পড়াশোনার পাশাপাশি চাকরির পড়াশোনা করাটা কিন্তু একটু কঠিন হয়ে যায়। কিন্তু যেদিন আমার 3টা বা 2টা ক্লাস থাকে সেদিন আমি টোটাল 3 থেকে 4 ঘন্টা পড়াশোনা করি। কেননা ক্লাস শেষ করে বাসায় এসে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আমার এমনিতেই ক্লান্তি ধরে যায়। সেক্ষেত্রে রাতের যে সময়টুকু সেই সময়টুকুতে আমি পড়াশোনা করি। তবে কেউ যদি চায় একাডেমিক পড়াশোনার পাশাপাশি চাকরির পড়াশোনা করবে তাহলে সেটা সে বিভিন্ন টেকনিক ফলো করে এটা পড়াশোনা করতেই পারবে। গণিত আর ইংরেজির ক্ষেত্রে মনে হয় এই সাবজেক্ট দুটো প্রতিদিন চর্চার মধ্যে রাখা উচিত, যাতে করে যে টপিকগুলো আমি পড়েছি সেই টপিকগুলো আমি ভুলে না যাই। এবং কি যেদিন যেদিন আমার ক্লাস থাকে সেদিন যে আমি 3-4 ঘন্টার মতো পড়াশোনা করি, এই টাইমটাতে কিন্তু আমি গণিত সাবজেক্টটাকে বেশি প্রাধান্য দেই। কেননা ব্যাংকের প্রস্তুতি নেবার ক্ষেত্রেও গণিত কিন্তু অনেক বেশি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেক্ষেত্রে আমি ওই 3-4 ঘন্টা যদি গণিত একটানাও করি সেক্ষেত্রে কিন্তু আমার কোনো ক্লান্তি ধরবে না। কেননা গণিত সাবজেক্টটা আমি এমনিতেই পছন্দ করি। আমার মূলত 2টা সাবজেক্টে অবস্থা একদমই খারাপ। প্রথমত ইন্টারন্যাশনাল, আমি ইন্টারন্যাশনাল একদম কম পারি এবং ইন্টারন্যাশনাল পড়তেও আমার ভালো লাগে না। দ্বিতীয়ত হচ্ছে ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং।
ইংরেজি গ্রামারটা আমি মোটামুটি ভালো পারলেও ফ্রি হ্যান্ডরাইটিংয়ে আমার অবস্থা খুবই খারাপ। এজন্য আমি চেষ্টা করছি কিভাবে ইমপ্রুভ করা যায় নিজেকে। প্রতিদিন আমি অন্তত পক্ষে 10টা করে ভোকাবুলারি পড়ি এবং আমি যে ভোকাবুলারিগুলো পড়ি সেগুলো দিয়ে ছোট ছোট বাক্য গঠন করার আমি চেষ্টা করি। আই হোপ এটা যদি আমি কন্টিনিউ করি তাহলে আমার ফ্রি হ্যান্ডরাইটিংয়ের যে সমস্যাটা আছে সেটা কিছুটা হলেও সলভ হয়ে যাবে। আর পড়াশোনা সংক্রান্ত আমি যে কোনো ব্যাপার আর কি সলভ করি ইউটিউব থেকেই। এজন্য আমার কাছে মনে হয় ইউটিউব আমার একজন সেরা শিক্ষক। কেউ যদি চায় বিসিএস প্রস্তুতি ঘরে বসেই নিবে, কোনো কোচিংয়ে ভর্তি না হয়েই, তাহলে কিন্তু সে পুরোপুরি ইউটিউবের সাহায্য নিতে পারে। কেননা ইউটিউবে এত এত ভালো ভালো স্যারেরা ক্লাস নেন ফ্রি, তাও আবার সেই ক্লাসগুলো কী পরিমাণে যে আমার ক্ষেত্রে হেল্পফুল হয়েছে তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি মূলত অনার্স 3য় বর্ষের শেষের দিকে এসে চাকরির পড়াশোনা নেওয়া শুরু করেছিলাম। এখন আমি কয়েকটা তিতা সত্য কথা বলবো। আই হোপ যাদের এই কথাগুলো ভালো লাগবে না তারা প্লিজ এড়িয়ে যাবেন। যারা অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ বা তৃতীয় বর্ষে আছেন তাদের খুব বেশি একটা হাইপার হওয়ার দরকার নেই চাকরির পড়াশোনা নিয়ে। যদি জীবনে ইচ্ছে থাকে যে আপনি সরকারি চাকরি করবেন বা বিসিএস হচ্ছে আপনার লক্ষ্য, তাহলে আপনি হাইপার না হয়ে কয়েকটা জিনিস করতে পারেন। যেমন ইংরেজিতে দুর্বলতা, এটা কিন্তু একটা জাতীয় সমস্যা। সেক্ষেত্রে ইংরেজি ভালো করার জন্য ভোকাবুলারি পড়েন, ফ্রি হ্যান্ডরাইটিং চর্চা করেন। আর গণিতের ক্ষেত্রে বেসিক যে সূত্রগুলো, নবম দশম শ্রেণীর যে সাধারণ গণিত বইটা, সেই বইটা থেকে কিন্তু টপিক ধরে ধরে অঙ্ক করা শিখতে পারেন বা অঙ্কগুলো করতে পারেন। এবং কি আরও বেশি অ্যাক্টিভ বা স্মার্ট হতে চাইলে পেপার পড়ার অভ্যাস গড়ে তুলতে পারেন। এটা কিন্তু অনেক বেশি কাজে দেয়। কম বেশি সব ক্যাডার স্যারের বা ম্যামেরা এই কথাটা বলে। তাই আরও বেশি জানতে চাইলে ইন্টারন্যাশনাল সাবজেক্টটা নিয়েও একটু ঘাটাঘাটি করতে পারেন। আমার আসলে বয়স হয়েছে, আমি নিজেকে সবসময় ভাবি যে বুড়া বয়সে এসে ইংরেজিতে যে কতটা দুর্বল, এবং এই দুর্বলতা কাটানোটার জন্য আমি এখন 9-10-এর যে টেক্সচুয়াল ডিকশনারির বইটা সেটা কিন্তু পড়ি। আর গ্রামার শেখার জন্য আপনারা হয়তো বিশ্বাস করবেন না, সেন্টেন্স টেন্স আমি এখনও পড়তেছি। কেননা জানার যেমন শেষ নাই, শেখারও কিন্তু শেষ নাই। যারা ক্যাডার হইছে আমি বিশ্বাস করি ভাই উনাদের সবটুকু দিয়ে চেষ্টা করছে। আর কেউ যদি ক্যাডার হবার পরে বলে যে আমি 3 মাসে বা 2 মাসে চাকরির পড়াশোনা শেষ করে ক্যাডার হয়েছি, তাহলে এইটা অন্তত আপনার বিশ্বাস করার দরকার নাই। কেননা 100 জনের মধ্যে হয়তো 5টা এমন বের হয়, কিন্তু আপনি যে সেই 5 জন ভাগ্যবান ব্যক্তি এমনটা তো নাও হতে পারে না। সেক্ষেত্রে আপনাকে পড়াশোনাটা প্রতিদিন করতে হবে। আর আমার ক্ষেত্রে আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে সকালে ঘুম থেকে ওঠাটা। কেননা যখন আমি সকালে ঘুম থেকে উঠি, সকালের টাইমটাতে আমার প্রায় 4 থেকে 5 ঘন্টা অনায়াসে পড়াশোনা হয়। এমনকি আমি দেখেছি যেদিন আমি পড়াশোনা খুব বেশি করি সেদিন আমার মনটাও অনেক ভালো থাকে। আর জীবনে যেহেতু আমার চাকরির অনেক বেশি দরকার, সেক্ষেত্রে আমি মনে করি আমাকে পড়াশোনা করতেই হবে। পড়াশোনা করার কোনো বিকল্প নাই অন্তত আমার জীবনে। এজন্য আমি সবসময় চেষ্টা করি যতক্ষণ পড়াশোনা করব ঠিক ততক্ষণ যেন আমি মনোযোগ ধরে রাখতে পারি। আমার ক্ষেত্রে আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে আমি বাইরে তেমন কোনো ঘোরাঘুরি বা আড্ডা একদমই দেই না। যতটুকু সময় আমার হাতে ফ্রি টাইম থাকে আমি সেই সময়টাতে ঘুমানোর চেষ্টা করি, নয়তো রান্নাবান্না করি। এসব কাজের মধ্যে আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। কেননা আমি যদি ব্যস্ত না থাকি তাহলে আমার মধ্যে অনেক দুশ্চিন্তা কাজ করবে। নিজের মধ্যেও মাঝে মাঝে প্রশ্ন হয় যে আমি যে পড়াশোনা করছি আমার দ্বারা চাকরি হবে কিনা। এজন্য আমি চেষ্টা করি সর্বদাই নিজেকে ব্যস্ত রাখার।